বন্ধুরা গত ক্লাসে আমরা বয়লের সূত্রটা ডিটেলসে দেখেছিলাম কিভাবে সূত্রটা আসে কিভাবে অ্যাপ্লাইড ফর্মটা আসে। সো আজকের ক্লাসে আমরা রিটেনের ম্যাথ করব বলছিলাম। সো চলো ম্যাথ শুরু করা যাক। তো প্রথমে একটা ম্যাথ দেখি। সো এটা আমাদের বইগুলোতে থাকবে এরকম ম্যাথ। কোনো হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ হ্রদের উপরিতলে উঠে আসার ফলে এর আয়তন পূর্বের 6 গুণ হলে হ্রদের গভীরতা কত সেটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ জিনিসটাকে যদি ডেমনস্ট্রেশন করে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম যে আমার একটা হ্রদ আছে এরকম। সো হ্রদের তলদেশে একটা বায়ু বুদবুদ ছিল। বায়ু বুদবুদ দ্যাট মিনস বায়ু থাকবে ভেতরে আর চারপাশে পানি দ্বারা আবৃত। সো এই জিনিসটা কি নিচে স্থায়ীভাবে থাকতে পারবে না, কারণ এই জিনিসটার ঘনত্ব কম। ঘনত্ব কম মানে জিনিসটার উপরে উঠতে হবে। আমরা জানি ঘনত্ব কম থাকলে জিনিসটা ভেসে যাবে। সো উপরে উঠবে। সো নিচে কোনোভাবে সে ধরো সৃষ্ট হয়ে এখন সে উপরে উঠবে। আর উপরে ওঠার ফলে তার আয়তন কি হয়ে গিয়েছে? পূর্বের 6 গুণ হয়ে গিয়েছে। অর্থাৎ এইখান থেকে সে যে উপরে উঠলো তার আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তো এটা তার আদি অবস্থা ছিল, যেটাকে আমরা বলতে পারি এই অবস্থার চাপ পিআই, এই অবস্থার আয়তন ভিআই। আর এটা তার শেষ অবস্থা, এটার চাপ বলতে পারি পিএফ, আর এটার আয়তন বলতে পারি ভিএফ। আর আরেকটা ডাটা আমাদের দেওয়া আছে এখানে যে ভিএফ আসলে কি 6VI এর সমান, অর্থাৎ আদি আয়তনের 6 গুণ শেষ আয়তনটা। সো এই জিনিসটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তো আমার এখানে জানতে চাওয়া হয়েছে কি হ্রদের গভীরতা। সো আমাদের হ্রদের গভীরতা দ্যাট মিনস এই টার্মটা জানতে চাওয়া হয়েছে। সো আপাতদৃষ্টিতে মনে হতে পারে আমাদের সামান্য একটা জিনিস দিয়ে আসলে কি একটা জিনিস জানতে চাওয়া হয়েছে, বাট এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তেমন কঠিন কিছু না। সো আমাদের এখানে কি দেওয়া আছে? ভিএফ ইকুয়াল টু 6VI দেওয়া আছে। এই ম্যাথটা করার জন্য আমার কয়েকটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যেগুলো বলে দেওয়া নেই প্রশ্নে, কিন্তু ডাটা বলতে গেলে একটাই দেওয়া আছে, কিন্তু অনেকগুলো ডাটাই আমাদের একটু কমন সেন্স অ্যাপ্লাই করে ধরে নিতে হবে। যেমন এই যে এই বায়ু বুদবুদটা যখন উপরিতলে আসলো, উপরিতলে এসে সে কি বায়ুতে চলে যাবে, রাইট? সো বায়ুতে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, মানে সে যখন জাস্ট উপরিতলে আছে সেই মুহূর্তে তার উপরে কে চাপ প্রয়োগ করতে পারে? তার উপরে বায়ু চাপ প্রয়োগ করতে পারে। আর পানির উচ্চতা মানে ভূপৃষ্ঠ, সো ভূপৃষ্ঠে বায়ু যে চাপ প্রয়োগ করে সেটা কিন্তু আমাদের আর বলে দেবে না প্রশ্নগুলোতে, সেটা আমাদের মুখস্থ রাখতে হবে 101.325 প্যাসকেল। তো সাধারণত এগুলো আমাদের বলে দেয় না, বলে না দিলে আমরা এই ভ্যালুটা কিন্তু মাথায় রাখবো। সো আমার যে শেষ চাপ, অর্থাৎ সে যে উপরিতলে উঠলো, উপরিতলে তার উপরে যে চাপটা প্রযুক্ত সেটা বায়ুমণ্ডলের চাপ, যেটা কিনা কত 101.325 প্যাসকেল। আদি অবস্থায় সে যখন আছে তখন তার উপরে কে কে চাপ প্রয়োগ করবে একটু চিন্তা করে বলো তো। তখন তার উপরে দেখো ওপরের বায়ুও চাপ প্রয়োগ করছে, আবার ওপরে থাকা পানিটাও চাপ প্রয়োগ করছে, তাই না? এই অবস্থায় সো চাপ কমেছে বলেই কিন্তু সে এখানে প্রসারিত হতে পেরেছে। সো চাপ উপরে ওঠার কারণে কমেছে, তাই প্রসারিত হতে পেরেছে। সো নিচে কিন্তু তার উপরে চাপ আসলে বায়ুর চাপও ছিল, পানির চাপও ছিল। সো বায়ুমণ্ডলের চাপ যেটা আমাদের জানি বলে দিবে না 101.325 প্যাসকেল। আর পানির চাপ এটা কিন্তু নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে এসেছ। নবম দশম শ্রেণীতে তোমরা একটা ফর্মুলা পড়েছিলে না, H⍴G, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। সো ওই H⍴G এটাও কিন্তু আমাদের বলে দিবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, নবম দশম শ্রেণীর আলোচনা ছিল এগুলা। সো আমার বায়ুমণ্ডলের চাপ আর পানির চাপটা নিলাম, এইচটাই কিন্তু আমার এখানে উপরিতল থেকে একদম বায়ু বুদবুদটা যখন তলের গভীরতায় তলদেশে ছিল সেইটার হাইট, অর্থাৎ এটাই কিন্তু আমার হ্রদের গভীরতা হিসেবে বিবেচিত। আর এই এইচটাই কিন্তু আমরা আসলে এই প্রশ্নে বের করতে চাচ্ছি। সো আমরা এই ক্ষেত্রে তার মানে কি এইচ যেটা আমার হ্রদের গভীরতা, আর রো পানির ঘনত্ব যেটা আমাদের মুখস্থ 1000 kg/m³, আর জি 9.8। দ্যাট মিনস এখানে কিন্তু এইচটা ছাড়া বাকি কোনো কিছুই আর বলে দিচ্ছে না। সো আমরা এই যে এইচটা বের করব। সো এইচটা বের করতে চাইলে আমরা পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ। সো এই ফর্মুলায় চলে আসলাম। এখানে আমি জাস্ট ভ্যালুগুলো নিয়ে বসাবো। সো ভ্যালুগুলো যদি নিয়ে বসাই তাহলে আমার এরকম একটা টার্ম পাই, যেখানে কিন্তু আবার দেখো ভিআই আর ভিআই কাটাকাটি করে ফেলার সুযোগ আছে। সো ভিআইটাও কিন্তু লাগছে না, এই পাশের ভিআই আর এখানে ভিএফটাকে 6VI লিখলাম। সো কাটাকাটি করে ফেললে এই যে এই ফর্মুলাটায় ভিআই আর ভিআই চলে গেলে একমাত্র আননোন হিসেবে কে থাকে? এইচ থাকে। রো তো জানো 1000, জিও তো জানো 9.8। দ্যাট মিনস তোমরা এটা কাটাকাটি করে ফেলার পরে একমাত্র আননোন হিসেবে পাচ্ছ এইচকে, যেটা তোমরা পক্ষান্তর করে ক্যালকুলেশন করে হিসাব করে ইজিলি বের করে ফেলতে পারো। সো হিসাবটা আমি আর দেখাচ্ছি না, কিন্তু হিসাবটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। সো এইচের ভ্যালুটা আমার কত আসলো? 51.7 মিটার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ওই হ্রদটার গভীরতা কত। সো ম্যাথটা কিন্তু একদমই কঠিন না, জাস্ট এই টার্মগুলো মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোনটাকে কি ধরতে পারি। তো আমরা এটা গেল বইয়ের ম্যাথ। এখন চলো এই কনসেপ্টটা রিলেটেডই আমরা একটা বোর্ড কোশ্চেনে আসা ম্যাথ দেখে আসি। সো এখানে কি দেওয়া আছে? পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ
তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো বায়ুমণ্ডলের চাপ জানতে চাওয়া হয়ে, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। খেয়াল রাখবে, এটা যদি না দেওয়া থাকে তাহলে কত ধরতাম, 101.325 প্যাসকেল, আর যদি দেওয়া থাকে তাহলে দেওয়াটাকেই প্রায়োরিটি দিব। সো না দেওয়া থাকলে কিন্তু আমরা 101.325 প্যাসকেল ধরে করতাম। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পানির তাপমাত্রা যদি ধ্রুব থাকে তাহলে পাত্রটির উচ্চতা কত। অবশ্যই পানির তাপমাত্রা ধ্রুব থাকলেই আমরা বয়লের সূত্র ব্যবহার করতে পারবো, মানে PIVA = PFVF ব্যবহার করতে পারবো। সো এটা না বললেও আমরা ধ্রুব ধরেই কিন্তু কাজ করতাম। সো পাত্রটার উচ্চতা জানতে চাওয়া হয়েছে। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তরল মিশ্রিত করার পরে পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমরা যদি আলোচনাটা শুরু করি, আমাদের এখানে দেয়া আছে কি, আমাদের এখানে দেয়া আছে VF যে VI এর 1.1 গুণ, অর্থাৎ আয়তন যে 1.1 গুণ পরিমাণ বেড়ে গিয়েছে সেটা দেওয়া আছে, VF = 1.1 VI। আর দেয়া আছে কি, আর দেয়া আছে PF, মানে দেওয়া নাই বেসিক্যালি, এটা নিজেদের ধরে নিতে হবে। PF বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপের মানটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 10⁵ প্যাসকেল। সো এটা জাস্ট আগের কনসেপ্টটার মতোই, তোমরা একটা পাত্র চিন্তা করবে, ওই পাত্রের উপরিতলে যখন আছে তখনই শেষ চাপ, আর উপরিতলে থাকাকালীন কে চাপ প্রয়োগ করে, বায়ু, আর বায়ুর চাপটা কত সেটা দেওয়া আছে। সো আমরা PI হিসেবে পাচ্ছি কি, তার মানে যদি পাত্রের গভীরতায় থাকে যখন বায়ু বুদবুদটা, তখন তার উপরে চাপ, সেটা কিসের সমান, বায়ুমণ্ডলের চাপ আছে এখানে, পানির চাপ আছে এখানে। সো বায়ুমণ্ডলের চাপ 10⁵, আর পানির চাপ h ρg। সো আমরা যদি এই ভ্যালুগুলো লিখি তাহলে এখানেও রোটা কিন্তু আমাদের জানা ভ্যালু। সো আমরা এই ভ্যালুগুলো নিয়ে বয়লের সূত্র লিখে ফেললাম, PIVA = PFVF। জাস্ট এই ভ্যালুগুলোকে নিয়ে যদি সাবস্টিটিউট করি তাহলে দেখো, জাস্ট PI বসালাম, PF বসালাম, তারপরে আমি VF যেটা VF এর জায়গায় 1.1 VI বসালাম। সো VI দুই পাশ থেকে কাটাকাটি করা ফেলা যায়। সো VI কাটাকাটি করে ফেললে এখানেও রো তো জানা, জি তো জানা, একমাত্র আননোন হিসেবে আছে H। সো Hটাকে আমরা পক্ষান্তর করে বের করে ফেলতে পারবো, যেটা আমার এখানে আসছে কি 1.02 মিটার। অর্থাৎ আমরা পাত্রের উচ্চতা পেয়ে গিয়েছি। সো আমাদের প্রথম প্রশ্ন কিন্তু ডান। এবার চলে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। সো দ্বিতীয় প্রশ্নটা কি বলে দেওয়া আছে, তরল মিশ্রিত করার পরে পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। সো আমাদের এখানে একটা কথা বলে দেওয়া ছিল, এক পর্যায়ে পানিতে অন্য একটা তরল মিশানো হয়েছে, আর মিশানোর ফলে ঘনত্ব কি হয়ে গিয়েছে, ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। সো ঘনত্ব যে বেড়ে দ্বিগুণ হয়ে গেল, তার মানে আগের ঘনত্ব তো পানির ঘনত্ব, মিশ্রিত করার পরে নতুন ঘনত্বটা কত হবে, পানির ঘনত্বের ডাবল, দ্যাট মিনস 2 × 1000। সেটাকে আমরা রো প্রাইম বলছি মিশ্রিত তরলের ঘনত্বটাকে। তো রো প্রাইমটাও কিন্তু আমরা জানি 2000 kg/m³। সো আমরা বয়লের সূত্র থেকে লিখতে পারি PIVA = PFVF, যেখানে এখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কি জানতে চাওয়া হয়েছে, আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কিনা। দ্যাট মিনস আমি নতুন তরলের বেলায় পাত্রের উচ্চতা তো আর চেঞ্জ হবে না, পাত্রের উচ্চতা আগেরটাই ব্যবহার করতে পারবো। আমার বেসিক্যালি VF আর VI এর অনুপাত দরকার, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আর তাই আমি দেখো যেটা করলাম, VF/VI কে এক পাশে করলাম, আর PI/PF আরেক পাশে নিয়ে গেলাম, কারণ আমার VF/VI-টাই তো দরকার, শেষ আয়তনটা আদি আয়তনের কত গুণ হবে বা পরিবর্তন হবে কিনা সেটাই দরকার। সো আমরা ডান পাশের ভ্যালুগুলো যদি বসাই, ডান পাশে আমি PI বসাবো। সো PI আমার কত, PI হচ্ছে আমার 10⁵ H ρg, বাট এখানে আমরা নতুন তরলের জন্য কাজ করছি তাই রো প্রাইম। H কিন্তু আগেরটাই বসবে, G এর মান 9.8, দ্যাট মিনস এখানে H জানি, রো প্রাইমও জানি, জিও জানি। H আমার 1.02, রো প্রাইম আমার 2000, আর G 9.8, দ্যাট মিনস ডান পাশ পুরোটাই কিন্তু আমার জানা আছে। সো ডান পাশ পুরোটা যদি জানা থাকে তাহলে আমি কিন্তু VF/VI এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। VF/VI এর ভ্যালুটা কত আসে, 1.2। তার মানে কি শেষ আয়তন আদি আয়তনের 1.2 গুণ। তার মানে তরল মিশ্রিত করার পরে পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন কত গুণ হয়েছে, 1.2 গুণ হয়েছে। সো প্রবলেমগুলো কিন্তু খুবই সিম্পল, জাস্ট আমাদের এই আইডিয়াগুলো মাথায় রাখতে হবে, তাহলেই আমরা প্রবলেমগুলো করে ফেলতে পারবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।